আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে উচ্চতর গণিতের প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো নবম অধ্যায়ের উপরে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। তো বিগত ক্লাসগুলো ছিল আমাদের যে থিওরিটিক্যালের উপর। তো আজকে আমরা নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে যার যার খাতা কলম নিয়ে তৈরি হও। তো আজকে আমরা নবম অধ্যায়ের কী করবো, যে নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্ন করার জন্য যে সমস্ত সূত্র দরকার এবং যে সমস্ত অঙ্ক সম্পর্কে ধারণা লাভ করা দরকার, তো ওই সমস্ত অঙ্ক এবং সূত্র নিয়ে আমরা বিগত ক্লাসগুলো করেছি। তো এই বিগত ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে কি আজকের ক্লাসটা বুঝতে তোমার জন্য সহজ হয়ে যাবে। তো চলো আমরা নবম অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করি। তো নবম অধ্যায়ের সৃজনশীলের যে করার জন্য আমরা যে পাঠ্য বইটা নির্ধারণ করেছিলাম, তো সেই বইটা প্রত্যেকে হাতে নাও এবং বইয়ের 408 পেজের মধ্যে আমার কাছে যে বইটা আছে সেটা 408 পেজ। তুমি নবম অধ্যায় 408 পেজ অথবা একটু আগে পিছিয়ে হইতে পারে যদি এডিশন আগে পরের হয়। তো 408 পেজের 6 নাম্বার সৃজনশীলটা একটু সবাই খেয়াল করো। আমি প্রথমে উদ্দীপকটা উঠিয়ে নিচ্ছি, দেখো। তো 6 নাম্বার সৃজনশীলের উদ্দীপক দেওয়া আছে, দেখো। g of x সমান x plus 2 x minus 2, এটা। এবং h of x আরেকটা সমীকরণ দেওয়া আছে পাশাপাশি, h of x সমান 2x cube minus 3x square minus 12x plus 1 এটা দেওয়া আছে হচ্ছে আরেক দ্বিতীয় সমীকরণ। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে x plus 2 into x minus 2 এবং আরেকটা দেওয়া আছে h of x সমান 2x cube minus 3x square minus 12x plus 1। তো যাই হোক, তো এটা ছিল আমাদের উদ্দীপক। এখানে এই উদ্দীপকের মধ্যে 3টা প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে একটা প্রশ্ন যে, এবং খ গ। তো ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেখো, যে x plus 2 হোল স্কয়ার এর মূল নিয়মে অন্তরজ ছক নির্ণয় করো। তো কয়ের মধ্যে দেওয়া আছে যে মূল নিয়মে অন্তরজ বের করার জন্য কার, যে x plus 2 এর। তো আমরা ক নাম্বার করবো, একটু খেয়াল করবো। দেখো ক, x plus 2 কে মূল নিয়মে বের করতে বলছে। তো এখন আমরা ধরি f of x সমান x plus 2। তো আমরা কিন্তু মূল নিয়ম করার জন্য প্রথমেই জানি যে f of x ফাংশনটা দেওয়া থাকে সেটা কি f of x plus h ফাংশন হিসেবে পরিণত করতে হয়। তো দেখো, আমরা যদি f of x plus h লিখি তাহলে এখানে কিন্তু x এর জায়গায় x plus h, তার সাথে অবশ্য 2 আছে, সেটা লিখবো এই। তো এই জায়গাটাকে যদি আমরা একটু মডিফাই করে নিই, অর্থাৎ x plus 2 কে আগে নিয়ে h-টা পরে নিলাম, এইভাবে লিখি, সংসারে লিখা যাবে এই। এখন যে কাজটা করবো আমরা কিন্তু মূল নিয়মে সমীকরণ বের করার জন্য পিছনে যে ক্লাসগুলো করেছি সেখানে কিন্তু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। যে সূত্রটা হচ্ছে এরকম, d by dx f of x সমান লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। এই তো এখন একে আমরা এই সমীকরণে যার যার মান আমরা বসাবো। তো দেখো মান কি মান বসানো যায়। তো এখন d by dx f of x এর মান হচ্ছে x plus 2। এখানে কিন্তু অবশ্যই হোল স্কয়ার আছে, x plus 2 হোল স্কয়ার সমান লিমিট h tends to 0। এখন দেখো f of x, তো f of x এর x plus h এর মান আছে এটা x plus 2 plus h হোল স্কয়ার মাইনাস x plus 2 হোল স্কয়ার বাই h। এখন আমরা কিন্তু ক্লাস 8-এ ক্লাস 7-এ এরকম করেছিলাম যে একসাথে যদি 3টা হোল স্কয়ার থাকে তাহলে 2টাকে কি করব, এ ধরবো আর বাকি একটাকে
বি ধরবো, অথবা দুইটাকে বি একটাকে এ, এরকম। তাহলে দেখো লিমিট এস টেন্ডস টু 0, এখানে এক্স প্লাস 2 কে আমরা এই ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab এক্স প্লাস 2 ইন্টু এইচ প্লাস বি স্কোয়ার, আই মিন এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার বাই এইচ। এখন কিন্তু দেখো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 কি কেটে যায়, কেটে গেলে দেখো লিমিট এস টেন্ডস টু 0, তাহলে উপরে থাকে কি 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এইচ প্লাস এইচ, আর নিচে থাকে একটা এইচ, এখানে এক্স স্কোয়ার হয়। তো দেখো এই এইচটাকে যদি আমরা প্রত্যেকের সাথে দিয়ে দিই, তাহলে দেখো কি হয়, লিমিট এস টেন্ডস টু 0, এখন এইচ যদি এখানে দেই তাহলে 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এইচ, এখানে আর এইচ রইল না। তো এখন যদি আমরা লিমিটের এস টেন্ডস টু 0 এইচ এর মান বসায় দেই, তাহলে দেখো 2 ইন্টু এক্স প্লাস 2 আছে, আর এই এইচ এর জায়গায় 0, ফাইনালি 2 ইন্টু এক্স প্লাস 2, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে কি আমরা কিন্তু মূল নিয়মে এক্স প্লাস 2 হোল স্কোয়ারের অন্তরীকরণ করে ফেলেছি। এরকম করে যদি এক্স প্লাস 2 এর জায়গায় এক্স প্লাস 3, 4 অথবা 2x প্লাস 3 বা এক্স স্কোয়ার প্লাস 4, মানে যে কোনো রাশি থাকুক তুমি কিন্তু করতেই পারবে। হ্যাঁ, তাহলে আমরা এখন এর গ নাম্বার অঙ্ক করব। তো দেখো তোমাদের যেই 408 পেজের মধ্যে 6 গর মধ্যে বলছে যে জি অফ এক্স বক্ররেখা ও এক্স অক্ষের ধনাত্মক দিকের ছেদবিন্দুর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বলছে যে গ নাম্বারে যে জি অফ এক্স যে বক্ররেখাটা আছে, যে জি অফ এক্স বক্ররেখাটা আছে, এর এক্স অক্ষ ধনাত্মক দিকে যে ছেদ করে ওই বিন্দুর সমীকরণ আমাদের বের করতে, মানে ওই বিন্দুতে স্পর্শক বের করতে বলেছে। যে জি অফ এক্স বক্ররেখা ও এক্স অক্ষের ধনাত্মক দিকের ছেদবিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা স্পর্শকের সমীকরণ কিভাবে বের করে, অবিলম্বের সমীকরণ কিভাবে বের করে, এই সূত্র কিন্তু আমরা জেনেছি। তো এখন আমরা কি করব, যে স্পর্শকের সমীকরণ বের করব। তো আগে জি অফ এক্স সমীকরণটা চলো উঠাই নেই, তবে জি অফ এক্স সমীকরণটা কিন্তু অলরেডি বোর্ডের মধ্যে উদ্দীপকে দেয়া আছে। তারপরে এই সমীকরণটাই লিখবো। তো যাই হোক, খেয়াল করো জি অফ এক্স, তাহলে এখন গ নাম্বার শুরু। তাহলে জি অফ এক্স সমান এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এখন কি করতে পারি, জি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4 এ প্লাস বি সূত্র করলে, এখন যদি আমরা কি করি, জি অফ এক্স প্রাইম লিখি, তাহলে এক্স স্কোয়ারে করলে 2 হয়, 2x হয়, আর 4 কে করলে 0 হয়। আমরা জানি কি যে ডি বাই ডি এক্স একবার বের করতে হয় স্পর্শকের জন্য, ডি বাই ডি এক্স ডিওয়াই বাই ডি এক্স অথবা 1 প্রাইম অফ এক্স জি অফ এক্স যেটাই থাকুক না কেন, মানে কি এর একবার অন্তর সহগ বের করতে হবে। তো সেটা করলাম। তো এখন আমরা বিন্দু বের করব। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সেখানে ওয়াইয়ের মান কিন্তু 0 আমরা জানি। তো এই 1 নং, এটাকে যদি আমরা 1 নং ধরি, তাহলে 1 নং কি ওয়াইয়ের মান 0 বসাবো, বসাইলে আশা করি যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে যাবে, মানে বের করতে পারবো। বলছে যে ধনাত্মক দিকের ছেদবিন্দু, তাহলে 1 নং এ ওয়াই সমান 0 বসে, তো ওয়াই সমান 0 যদি 1 নং বসাও, তাহলে কি হয় দেখো, এই তাহলে দেখো যদি এখানে 0 বসাই, মানে আমাদের ওয়াই সমান 0 1 নং বসাবো, তো ওয়াই কিন্তু এটা জি অফ এক্স মানে কি ওয়াই, তাহলে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে x সমান পেলাম কত, 2, অথবা x সমান এখানে মাইনাস 2 অথবা কি 2, এই দুইটা মান পেলাম। অর্থাৎ আমাদের কি যে মান শোনা এফ অফ এক্স জি অফ এক্স যেটাই থাকবে সেটা কিন্তু ওয়াই,
মনে রাখবে। তাহলে স্পর্শ বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকে বলেছে, তার মানে এক্স এর পজিটিভ মান হবে, অর্থাৎ 20 হবে। এটা হবে না, তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে 20। 20 বিন্দুতে স্পর্শক, তাহলে 20 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 হচ্ছে 0 সমান g অফ প্রাইম x। এখন এই স্পর্শকের সমীকরণ বের করার আগে কিন্তু একটা কাজ করতে হবে। 20 বিন্দুতে জি অফ প্রাইম অফ এক্স এর মানটা বের করে নাও। এরপরে বের করতেছি, একটু দেখো। 20 বিন্দুতে জি অফ প্রাইম এক্স সমান, অর্থাৎ এখানে জি অফ প্রাইম অর্থাৎ এক্স এর মান 2, এখানে বসাও 2 × 2, তাহলে এক্স এর মান পেলাম আমরা কত 4 সমান 4। তাহলে এখন কি লিখবো যে 20 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে কি যে y মাইনাস y1 সমান জি অফ প্রাইম x ইন্টু x মাইনাস x1 হচ্ছে 2 বাস। এখন y তো এখানে আছে, আর এর মান হচ্ছে 4 ইন্টু x মাইনাস 2। সাজায় লিখলে দাও, দেখো 4x মাইনাস 8 সমান y, একসাথে লিখলে 4x প্লাস মাইনাস y মাইনাস 8 সমান 0, সমীকরণ। আশা করি কারো সমস্যা নেই। যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে। তো এখন আমরা কিন্তু 6 গ নাম্বার খ করে ফেললাম। এখন 6 গয়ের মধ্যে বলছে এইচ অফ এক্স, এই যে ফাংশনটা আছে এইচ অফ এক্স, এই এইচ অফ ফাংশনের বৃহত্তম মান বের করতে। তো আমরা বৃহত্তম মান কিভাবে বের করে, অর্থাৎ গুরুমান লঘুমান কিভাবে বের করে, এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ, তো এখন আমরা সেটাই করব যে কিভাবে বৃহত্তম মান অর্থাৎ গুরুমান লঘুমান বের করে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমরা এখন বৃহত্তম মান অর্থাৎ গুরুমান লঘুমান বের করতে যাচ্ছি। তাহলে দেখো, এখন আমরা সমীকরণটাকে ধরি। এখন এখানে নাম্বারিং করেছিলাম গ, কিন্তু করেছি কিন্তু খ। হ্যাঁ, নাম্বারটা ঠিক করে নেবে এর আগেরটা। এখন গ করব, is h of x সমান 2x cube minus 3x square minus 12x plus 1। তো h of x প্রাইম করলে একবার ডিভাইড x করলে মানে x কিউব করলে 3x স্কয়ার, তো 3 দুগুণে 6x স্কয়ার, আর এখানে 3 দুগুণে 6x মাইনাস 12। এটা হচ্ছে 1 প্রাইম অফ h of x। তো আমরা কি করব, ডাবল প্রাইম অফ h of x লিখবো, ডাবল প্রাইম অফ h of x অর্থাৎ দুইবার ডেরিভেটিভস, 6 দুগুণে 12x মাইনাস 6। তো এখন গুরুমান এবং লঘুমান নির্ণয়ের জন্য আমরা কি করব, 1 প্রাইম অফ h of x বা f of x যেটাই দেওয়া থাকবে না কেন সেটার মান ইকুয়াল 0 ধরতে হবে, অর্থাৎ dy/dx সমান 0 ধরতে হবে। তাহলে দেখো গুরুমান ও লঘু মানের জন্য, বা এই ভাষাটা এইভাবে লিখতে পারো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের জন্য, অথবা শর্ত মতে h প্রাইম অফ x ইকুয়াল 0। তাহলে কি লিখতে পারি, দেখো 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল 0। তো এখন যদি আমরা 6 কমন নিই, 6x মাইনাস x প্লাস 2 সমান 0। তাহলে দেখো এখানে x স্কয়ার 2x প্লাস x মাইনাস 2 সমান 0। এখন দেখো এখানে x কমন দিলে x প্লাস 2, 1 কমন দিলে x মাইনাস 2 সমান 0। তাহলে দেখো x মাইনাস 2 ইন্টু x প্লাস 1 ইকুয়াল 0। অতএব x ইকুয়াল টু 2 এবং মাইনাস 1 দুইটাই হয়।
তো এখন এক্স এর মান 2 অথবা -1 দুটোটাই কি ডাবল প্রাইম অফ এইচ অফ এক্স এ বসাবো। যদি বসানোর পরে জিরোর বড় হয় তাহলে ক্ষুদ্রতম মান আছে এবং ছোট হলে বৃহত্তম মান আছে। তাহলে দেখো x = 2 বিন্দুতে হ্যাঁ ডাবল প্রাইম অফ এইচ অফ এক্স সমান তাহলে 12 × 2 - 1 এটা 12 × 2 মানে 24 -1 = 23। এটা কি জিরোর বড়, যেহেতু জিরোর বড় এই বিন্দুতে ফাংশনের কিন্তু সর্বোচ্চ মান নেই, সর্বনিম্ন মান আছে। তো আমরা আরেকটা দেখি, আরেকটা বিন্দু আছে x = -2 বিন্দুতে ডাবল প্রাইম অফ, এখানে ডাবল প্রাইম অফ 2 লিখতে পারো, ডাবল এইচ প্রাইম অফ 1 সমান যে এখানে দেখবো 12 × -1 -6 তাহলে -12 -6 -24 0। এটা কিন্তু জিরোর চেয়ে ছোট, আর জিরোর চেয়ে ছোট হলে সেখানে বৃহত্তম মান পাওয়া যাবে। আর আমাদের প্রশ্নে চেয়েছে যে বৃহত্তম মান বের করার জন্য। তো যাই হোক, এখন আমরা বৃহত্তম মান বের করব। হ্যাঁ 6 এর গো করতেছিলাম বৃহত্তম মান, তাহলে এখন লেখো তাহলে আমরা কিন্তু লিখতে পারতেছি যে x = -1 বিন্দুতে এইচ অফ এক্স এর বৃহত্তম মান আছে। তাহলে অর্থাৎ বৃহত্তম মান যে চাইছে বৃহত্তম মান হ্যাঁ সমান এইচ অফ এক্স এর জায়গায় মানে -1 বসে দিব। এইচ অফ -1 সমান 2 × -1 এর উপর কিউব -3 × -1 এর উপর স্কয়ার -12 × -1 +1। তো দেখো 2 এর উপর কিউব থাকলে মানে মাইনাস থাকলে বেজর উপরে 2 তাহলে মাইনাস, তাহলে -2 জোর প্লাস তাহলে -3 আর এই হচ্ছে +12 +1। তো 12 রেখে 13, 13 থেকে যদি 5 চলে যায় তাহলে 8 থাকে। স্যার এটাই হচ্ছে বৃহত্তম মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম করে কিন্তু মানে যে কোনো ফাংশনের বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান চাইলে তুমি নির্ণয় করতে পারো। যদি বলতে এই ফাংশনে ক্ষুদ্রতম মান বের করো সেটাও কিন্তু তুমি পারতে। কি যে x = আমাদের এখানে 2 ছিল, 2 বসানোর পর কি ডাবল প্রাইম অফ এইচ অফ এক্স এর মান বড় পেয়েছি যে হচ্ছে, আর বড় পাওয়া মানে কি সেখানে ক্ষুদ্রতম মান আছে। তো যদি ক্ষুদ্রতম মান চাই তাহলে কি এই এখানে 2 বসাইলে কি ক্ষুদ্রতম মানটা পেয়ে যাবো, হ্যাঁ ধনাত্মক 2 বসাইলে। তাহলে এইভাবে কি আমরা যেই কোনো ফাংশনের বৃহত্তম, ক্ষুদ্রতম অর্থাৎ লঘুমান, গুরুমান বের করতে পারি। তো এখন আমরা মোটামুটিভাবে একটা সৃজনশীল কমপ্লিট করে ফেললাম। তো এখন আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাব। হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো সৃজনশীল প্রশ্ন আছে, তো এই সৃজনশীল প্রশ্নগুলো দেখবে। তো আমরা যদি 6 নাম্বার করছি 7, 8, 9, 10, 11 এগুলো প্রায় একই রকম। 12 নম্বর সৃজনশীলটা একটু ভিন্ন রকম। তো আমরা 12 নম্বর সৃজনশীলটা করবো। তো প্রত্যেকে 409 পেজের 12 নম্বর সৃজনশীল একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা 12 নম্বর সৃজনশীল এখন করবো। তো 12 নম্বর সৃজনশীল করার আগে দেখো এর প্রথমে এর উদ্দীপকটা উঠিয়ে নিই। তাহলে আমরা 12 নম্বর সৃজনশীল করবো। উদ্দীপকটা হচ্ছে f of x সমান শুধু x, এটা আছে। আর কয়ের মধ্যে 12 বলছে যে d/dx log 10x নির্ণয় করতে। কত d/dx log 10x এর মান নির্ণয় করতে। তো আমরা এটা করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো 12 নম্বর d/dx log 10x করব। আসলে কি আমাদের প্রত্যেকটা অঙ্কের সহজ যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা কিন্তু লগ এ এক্স এর সূত্র পড়ছি। লগ এ এক্স এর সূত্র 1/x লগ মানে লনে এরকম সূত্র আমরা পড়েছি। তো ওই সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা পেয়ে যাব লগ এই লগ এ এক্স এর সূত্র হলো 1/x লগ এই। তো ওই সূত্র সরাসরি যদি অ্যাপ্লাই করি, দেখো
একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে লগ এক্স এর সূত্র কি 1/x লগ এই তাহলে 10 এখানে অঙ্কটা শেষ হয়ে গেছে। তো তুমি যদি চাও এখানেও শেষ করতে পারো, অ্যান্সার শেষ। তো দেখো কয়ের মধ্যে 2 নাম্বার, একটা লাইন শুধু তুমি করেছো, এটা তো প্রশ্নই। হ্যাঁ, তো এক লাইন করার পর চাইলে হয়তো তোমার মানে কি এক্সামিনার তোমাকে পুরো নাম্বারটাই দিতে পারে, অথবা তোমাকে চাইলে কি একটু কাটতেও পারে। হ্যাঁ, এই জন্য কি তুমি চাইলে যেহেতু 2 নাম্বার তো তোমাকে 2টা লাইন তো তোমার লেখা দরকার, তাই না? তো এই জন্য কি আমরা এই অঙ্কটাকে একটু বড় করে করবো। হ্যাঁ, আমরা জানি কি লগ এক্স থাকলে 1/x লগ এই, তো আমরা এইভাবে না করি, একটু খেয়াল করো যদি আমরা এইভাবে করি, আমাদের এখানে d/dx আছে, লিখলাম log ax, তাহলে এখানে যদি আমরা এখানে 10x আছে, তো এখানে যদি আমরা ex লিখি আর এখানে log 10e লিখি, তাহলে কিন্তু লিখতে পারবো। কারণ এদের যখন গুণ করবো এই আর এই কেটে যাবে, 10x থেকে যাবে, ঠিক আছে না? তো এখন আবার আমরা কিন্তু এটাও জানি ln x সমান log e, ln x সমান log e, মানে ln সমান log e, আর x থাকলে না x হবে, তো log e x, তার মানে কি এটা কি ln x লেখা যাবে। যদি এখানে আমরা x লিখি তাহলে এখানে কি একটা x হবে, এটা কিন্তু ছোট করে নিচে লেখা, মানে এই হচ্ছে এর ভিত্তি। তাহলে দেখো পরের লাইনে আমরা কি করতে পারি, d/dx এটা লিখতে পারি ln x আর log a e। এখন এই কিন্তু কি a মানে 10, সরি 10e, এখানে এতটুকু কিন্তু ধ্রুব, এর সাথে চলক নাই, অর্থাৎ d/dx এর x নাই, ততটুকু যদি আমরা সামনে নিয়ে আসি log 10e আর d/dx ln x, তুমি কিন্তু ln x কে করলে 1/x অবশ্যই জানো সূত্রটা, তাহলে এখানে 1/x লিখতে পারো, সবাই লিখলে 1/x log a, তাহলে কি এখানে কি তোমার চাইলে কি 3 নাম্বার যদি থাকে সেটাও পাবে, আর প্রথমে যদি থাকতে মানে এক লাইনে করতে তাহলে কি হয়তো 2 নাম্বার দিত, আবার চাইলে কি কেটেও দিতে পারতো। তুমি যখন বেশি নাম্বার পাবে তখন হয়তো একটু কিছু নাম্বার হয়তো কাটসেট করতে পারে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন আমরা এর ঘ নাম্বার অঙ্কটা করবো। তো ঘ নাম্বার অঙ্কটা সবাই দেখো, প্রশ্নটা তো আমাদের ঘ নাম্বারে কি দেওয়া আছে একটু খেয়াল করো। 12 ঘ হচ্ছে মূল নিয়মে f(x) টু দি পাওয়ার n এর অন্তরক সহগ নির্ণয় করতে। মূল নিয়মে আছে কি f(x) টু দি পাওয়ার n, দেখো ধরি g(x) সমান f(x) টু দি পাওয়ার n, তাহলে g(x) সমান f(x) এর মান হচ্ছে x, g(x) প্লাস h বলবে x প্লাস h টু দি পাওয়ার n। আশা করি একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা আমাদের সূত্র ছিল d/dx f(x) অথবা g(x) সমান লিমিট h টেন্ডস টু 0 g(x) প্লাস h, g(x) প্লাস h মাইনাস g(x) বাই h। তো এখন যে কাজটা করবো যে যার যার মান আমরা এখানে বসাই দিব, খেয়াল করো। তাহলে এখানে d/dx g(x) এর মান হচ্ছে x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0, এখানে x প্লাস h টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই h। দেখো এখানে x আছে, এখানে x আছে, x টু দি পাওয়ার n কি কমন লিমিট h টেন্ডস টু 0, 1/h তো আছে, এখানে x টু দি পাওয়ার n কমন নিলে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাস 9-10 এবং দ্বিতীয় পদের দ্বিপদী রাশিতে পড়েছ যে 1 প্লাস x টু দি পাওয়ার n সূত্র 1 প্লাস n x প্লাস n ইন্টু n মাইনাস 1
বাই ফ্যাক্টর 2x স্কয়ার এভাবে চলবে। যদি এভাবেই চলে তাহলে দেখো এখানে 1 প্লাস x আছে, x এর জায়গায় এখানে কি h বাই x আছে, এই জায়গাটায় মানে এই মানটাই বসাবো x এর জায়গাগুলোতে। তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, আর আমাদের যে x টু দি পাওয়ার n এটা কি লিমিটের বাইরে নিয়ে আসলাম, কারণ লিমিট হচ্ছে h এর জন্য এদিকে। তাহলে দেখো এখানে 1 প্লাস nx, n x বলতে h বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টর 2 h বাই x স্কয়ার ইন্টু x স্কয়ার মানে h বাই x স্কয়ার এভাবে যাবে। বাস, অর্থাৎ এই যে সূত্রটা এখানে x এর জায়গাগুলোতে h বাই x এই সমস্ত জায়গাগুলোতে বসিয়েছি। আর এর শেষে কিন্তু একটা মাইনাস 1 আছে, মাইনাস 1, তাহলে এই মাইনাস 1 আর এই 1টা কেটে যাবে। তার কেটে গেলে দেখো পরে কি হয়, x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0। আর একটু খেয়াল করো, কেটে গেলে তো আমাদের এই যে রাশিটা থাকবে ডট ডট দিয়ে অনেক কোশ্চেন পড়বে, কিন্তু 1 বাই h কিন্তু সবার সাথে গুণ, তো 1 বাই h কে সবার সাথে যদি গুণ করে দেই প্রত্যেকটার উপর থেকে একটা করে h কেটে যাবে। কেটে গেলে দেখো এখানে 1 আর এখানে 1 বাই x, এটা কিন্তু n, আবার এদিকে প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টর 2 h বাই x স্কয়ার এভাবে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো যে তোমার এই যে রাশিটা, এই রাশিটার মধ্যে শুধু এই একটা পদ বাদে বাকি সকল পদের মধ্যে কি h আছে, এবং h এর মান যদি 0 হয় তো এই পদটা বাদে সব রাশির মান কি 0 হয়ে যাবে, অর্থাৎ লিমিট ব্যবহার করলেই সব রাশি 0 হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার n ইন্টু 1 বাই x আর বাকিগুলো কি 0। তাহলে এই এক্সটাকে যদি আমরা উপরে লিখি তাহলে এখানে x টু দি পাওয়ার n আর x টু দি পাওয়ার মাইনাস n আর এই nটা আমরা বাইরে লিখলাম, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যান্সার। এটা ছিল মানে মূল নিয়মে তোমাদের বইয়ের উদাহরণের এক, তো আমরা কিন্তু মানে করে ফেললাম। যদি কারো সমস্যা থাকে বলবে। তো এরকম করে কি তুমি চাইলে মানে যত মূল নিয়মের, আমরা মূল নিয়মের আজকে দুইটা সৃজনশীলের মধ্যে 2টা অঙ্ক করাইলাম, তো তুমি চাইলে কিন্তু এভাবে মানে মূল নিয়মের করতে পারো, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার h, এরকম যা আছে। অর্থাৎ তো এরকম যদি ধরো x টু দি পাওয়ার n না থেকে এখানে যদি এরকম আমরা কিছুক্ষণ আগে করলাম, খেয়াল করা আমি দেখাচ্ছি। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। যদি তোমার এরকম থাকতো এখানে x না থেকে x প্লাস 5 থাকতো, x প্লাস 2 যদি করেছি 5 থাকতো, পাওয়ার n থাকতো, বা এরকম যেরকম যাই থাকতো, তো গয়ের মধ্যে দেখো, গয়ের মধ্যে ঠিক এরকমই অঙ্ক আছে তোমার এই 12 গয়ের মধ্যে দেয়া আছে z ইকুয়াল 12 গয়ের মধ্যে আছে z ইকুয়াল f of x plus root over 1 plus f of x। দেখো এই গ নাম্বারটাকে আমি তোমাদের পরিচিত একটা অঙ্কে পরিণত করে দিই, এরপরে কি তুমি চাইলেই করতে পারবে। দেখো z তো আছে আমাদের f of x মানে আমাদের যে উদ্দীপকে দেওয়া ছিল f of x মানে শুধু x, f of x মানে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল কি শুধু x, কারণ এই f of x এর জায়গায় আমরা x লিখব। এখন দেখো এখানে x প্লাস রুট ওভার এই যে দেখো এখানে এই f of x এর ভিতরে কিন্তু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার আছে, তো স্কয়ার দিলে 1 প্লাস x এর জায়গায় f of x থাকে x স্কয়ার পাওয়ার আছে। তো এখন কি একে যদি তুমি একবার দুইবার ডেরিভেটিভস করো তাহলে কিন্তু হয়ে যাবে। এরকম কিন্তু তুমি করেছো x প্লাস এ ধরে এর ডেরিভেটিভস করা, হ্যাঁ যদি তুমি একবার করো, ধরো z1 কি করলে 1 প্লাস root x টা করলে 1/2 root x, অর্থাৎ root over 1 plus x স্কয়ার, যেহেতু না সেহেতু এ করলে 2x হবে। তো একটু পরে আমরা যদি এটা না করি, একটু যদি পুরোটাকে আমরা x ধরি তো x টু দি পাওয়ার n হয়, তাহলে n ইন্টু x প্লাস root over 1 plus x স্কয়ার টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান, যেহেতু না সেহেতু এটাকে আরেকবার করবো। তবে এক্সকে করলে ওয়ান হয়, আর রুট এক্সকে করলে 1/2 রুট এক্স হয় 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু না সেহেতু 2x। তো দেখো এখানে z1 আর আমার এখানে n ইন্টু এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার আছে n মাইনাস ওয়ান। যদি আমি এই 2 কেটে যায়, যদি আমি এখানে লসাগু করি তাহলে হবে এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস। এখন কিন্তু তুমি চাইলে এই যে একটু সমান, তুমি কি করতে পারো, এটা আর গুণন করে নিয়ে আসতে পারো, অথবা এক লাইন পরে নিয়ে আসি। দেখো এখানে এরকম করতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার আর এক্স, এই দুটো যদি সমান, তাহলে এখানে এর উপরে পাওয়ার একটা 1 আছে, তো এই 1 আর মাইনাস 1 কেটে যাবে। 1 এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n হয়। n মানে যে রাশিটা হয় তার মানে z হয়, এতটুকুর মান z লিখতে পারি। তো আমরা কিন্তু আর গুণন করে এবার লিখতে পারি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু z1 সমান কত n, এটা কিন্তু n ইন্টু এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি n এর মান হচ্ছে z। এখন যদি আমরা বর্গ করি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু z1 স্কোয়ার, আর এখানে n স্কোয়ার z স্কোয়ার লিখলাম বর্গ করি। এখানে কিন্তু আমরা ইউভি সূত্রে অ্যাপ্লাই করতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ারে করলে 2z1 আর এর যেহেতু না সেহেতু z2, আবার z1 স্কোয়ার রাখলে এক্স স্কোয়ারে করলে 2x হয়, আর এদিকে n স্কোয়ার আছে z স্কোয়ারে করলে 2z হয়, যেহেতু না সেহেতু z1। 2z1 কেটে যায়, তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু z2 প্লাস 2z1 গেলে যায় এক্স z1, আর এদিকে 2z1 গেলে যায় n স্কোয়ার z। এই তো আমাদের বের করতে বলেছে কি যে এখানে n স্কোয়ার z, এই n গুলা কি তোমার বইয়ের মধ্যে n গুলা n, তাহলে n এর জায়গায় n ইউজ করলে তাহলে হয়ে যাবে n গুলা কি n হবে, তাহলে এগুলো কি n। এখন কি সব এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু z2 প্লাস এক্স z1 মাইনাস m স্কোয়ার z সমান 0। এটাই হচ্ছে আমাদের মৌলিক প্রুফ। এইভাবে কি আমরা চাইলে কি প্রত্যেকটা অঙ্ক করতে পারবো। তো যাই হোক, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।